ফিশ ফ্রাই কত করে নিল রে ফিশ ফ্রাইটা? গন্ধরাজ বলে 130 টাকা। এটার দাম 2500। এই দাদা বানিয়েছে, কি নাম? রাহুল সূত্রধর। খুব সুন্দর নাম। পুরুলিয়া। কোথায় থাকেন? পুরুলিয়ার বাগমুন্ডি, অযোধ্যা। কারখানা যে উঠে গেছে, হ্যাঁ, আবার নতুন করে কারখানা হচ্ছে। হ্যাঁ, শ্রমিকরা সবাই কাজ করছে, হ্যাঁ, কারখানার মধ্যে। হ্যাঁ, মেয়ে ছেলে সমানভাবে কাজ করে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাহজাহান চিত্রকর। শাহজাহান চিত্রকর। খুব সুন্দর। কৃষ্ণ, রাধাকৃষ্ণ 40,000, আর এটা দুর্গাটা 80,000। হস্তশিল্প মেলায় গিয়েছিলাম, কিছু ভিডিও শেয়ার করেছি। এই ভিডিওটা দেখো, ভালো লাগে। ওই জন্য তো আমি বলছিলাম যে মানে বড় এইগুলো কত গোলগুলো দেখান তো। তাতে শাড়ির সাথে দেখবে ডোকরার জুয়েলারি দারুণ লাগে কিন্তু, তাই না? 450 করে আছে। যে চলমান খেলনাগুলো দেখছো, এগুলোর জন্য কোনো ব্যাটারি ব্যবহার হয়নি, জাস্ট একটা বুদ্ধি খাটিয়ে জাস্ট কাঠ, কাগজ এগুলো দিয়ে বানানো হয়েছে। রিক্সা, অটো, আইসক্রিম আলা, দারুণ দারুণ জিনিস। যারা বাচ্চাদের জন্য খেলনা কিনছো, এগুলো কিন্তু কিনে দিতে পারো। আইসক্রিম আইসক্রিম দেখাবে। মানুষের যে কত প্রতিভা, এগুলো না দেখলে বিশ্বাস করাই যায় না। আপনার নাম? আমার নাম অসীম। সুন্দর। বালি, হাওড়া। বাহ। ঝুড়ি খুব সাধারণ জিনিস, কিন্তু আমার ভীষণ প্রিয়। এই দুটো ঝুড়ি নিলাম 50 টাকা করে। তোমার নাম কি গো দিদি? বৈজন্তীমালা। আরে বাহ, বৈজন্তীমালার কাজ দেখো। তোমরা বৈজন্তীমালার নাচ দেখেছো, এবার হাতের কাজ দেখো। কলা তো সব কটাই শিল্প, তাই না? তুমি বানাতে পারো না? দাদা তো বানাচ্ছে, কি সুন্দর। কি বানাচ্ছ ওটা দিয়ে? স্ট্যান্ড। কি দারুন। এগুলোর দাম কম, এগুলো 1800। তোমার করা? হস্তশিল্প মেলায় গেলে এইসব মাটির আঁকা পটচিত্রগুলো কিনতে ইচ্ছে করে। কত কিনবো, একটা দুটো কেনার পরেই তো পয়সা ফুরিয়ে যায়। ইচ্ছা করে অনেক জিনিস নিয়ে যায়, কিন্তু সম্ভব হয় না তা। হাতের কাছে জুয়েলারি যেরকম ভীষণ দাম দিয়ে দিয়ে বিক্রি হয়, কিন্তু হস্তশিল্প মেলাতে মোটামুটি অল্প দামেই বিক্রি হচ্ছিল। আর দারুণ দারুণ হাতের কাজ, আর এইসব জুয়েলারিগুলো কিন্তু পরলে খুব ভালো লাগে ট্র্যাডিশনাল ড্রেসের সাথে বা শাড়ির সাথে। মেলাতে গেলে দেখবে খাবারের জিনিস সব জায়গায় কিন্তু ভালো পাওয়া যায় না, ঠকে যাওয়া যায়। এই আশা এন্টারপ্রাইজ থেকে ফিশ ফ্রাই কিনেছি, এত খারাপ, আর মাছ ছিলই না বলতে পারো। দেখি এদিকে নিয়ে ফিশ ফ্রাইটা কেমন হলো? গন্ধরাজ ফিশ ফ্রাই, সেজন্য 30 টাকা বেশি, 130 টাকা। 130। কোথা থেকে নিলাম আমরা? আশা এন্টারপ্রাইজ। দেখা যাক। এই 30 টাকা বেশি, 130 টাকা। 130। যাক, আশা করি ভালোই হবে। চল টেস্ট করা যাক। হ্যাঁ দাঁড়া, খেয়ে দেখি। খা, একবার খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন? ভালো? এই পিসটার মধ্যে এখনো মাছ আসে। হ্যাঁ, এইটাই ব্যাপার, কঠিনটাই থাকবে, মাছ কতটুকুনি খুঁজে পাওয়া যাবে সেটাই ব্যাপার।
হয়েছে? পছন্দ হয়নি। মাছের ফিশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিশ পাচ্ছি না কোথায়। 130 টাকা দিয়ে এইরকম ফিশ ফ্রাই। কোন দোকানটা? ওই দেখো ওই দোকানে যেতে হবে খেতে। ঠিক আছে, এটা খেলাম, আবার দেখা যাওয়ার পর। সবটা কিনেছি একদম, আর এবার খাবো। আমরা নেব মুগ ডালের ভাজা পুলি, তাই তো? নলেন গুড়ের ডাবের পায়েস। বাবা, নতুন শুনলাম। কি ডাবের শাঁস দিয়ে? এবিপি আনন্দ খাইবার পাশে এটা আমরা প্যাক করতে করতে হাঁপিয়ে গেছি। কাছের স্টলগুলো বসে গেছে। তাই? এত সেল মানে ডাবের পায়েস। কত দাম? আর ফিশ ফ্রাই। কত দাম? ডাবের পায়েস কত? 100 টাকা। আচ্ছা, একটা ডাবের পায়েস দিন তো, তারপরে আবার খেয়ে আসছি। পিঠে বিলাসী। তুমি প্রত্যেক বছর আসো? প্রত্যেক বছর না, শুরু থেকে 2013 সাল থেকে। উমা কি কিনলি? এই যে ডাবের পায়েস। ডাবের পায়েস না? ওই কোন দোকানে? ক্যালকাটার না, কি দোকানটার নাম ছিল? কি পিঠে বিলাস? পিঠে বিলাস। পিঠে বিলাস না? কেমন কেমন লাগছে? ভালো লাগছে রে। দেখি দেখি একবার দেখা, একটু তোল, একটা চামচে তোল দেখি। এই যে কচি যে শ্বাস হয় না ডাবের, মানে নারকেলটাই একটু, আমিও খেলাম নারকেলটা একটুখানি কচি, যেগুলো খারাপ না বল, দারুণ খেতে। মানে একটু ডিফারেন্ট আর কি। পায়েস মানে তো সেই একঘেয়ে ব্যাপার। ওর ভালো লেগেছে। খা খা, তুই খা। না, আমি খেয়েছি। এবারে কাকিমা খাবে। আমাদের সঙ্গে একজন আমাদের ইয়াং কাকিমা এসছে, মানে তাকে আমাদের কাকিমা ডাকতে হচ্ছে, কিন্তু মোটামুটি আমাদেরই বয়সী। খা না, খা। নাচে পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পটা অন্যতম পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত শিল্প, আর যেটা ঘর সাজানোর জন্য মানে কি যে ভালো লাগে একটা বাড়িতে থাকলে। এটার দাম 2500। এই দাদা বানিয়েছে, কি নাম? রাহুল। খুব সুন্দর তো। ইয়ে কিনে নিবি, স্পেস না কিনলে ভিডিও করতে পারবি না, জায়গা হবে না। ছেলেবেলায় মনে আছে ঝুড়ি করে বিক্রি হতো খেলনা বাটি, মাটির দেখো রান্নার সব জিনিসপত্র, এটা উনুনটা জ্বালানোও যায়। এত সুন্দর সুন্দর জিনিস না, মনে হয় সব কিনে নিয়ে আসি। কুচবিহার এই অঞ্চলটাতে মাদুর শিল্প খুব ভালো, ওখানে ব্যাগ ট্যাগ খুব ভালো পাওয়া যায়। আপনার নাম কি? ভদ্রলোকের কাছ থেকে আমি পাটের পাপোশ কিনেছি, ভীষণ ভালো ছিল। আপনি নিজেই তৈরি করেন? কোথা থেকে এসছেন? বাহ, খুব সুন্দর। আমি এটা একটা নিলাম 250 টাকা দিয়ে। এগুলো যেরকম 200 টাকা, এটা 250 টাকা, ওটা 300 বলেছিল, 250 নিয়েছি। আসলে আমাদের দেশে শিল্পের সেরকম দাম নেই, সেরকমই আমরাও দরাদরি করি, এইসব জিনিসের দামাদামি করি, দাম কমাই, কিন্তু আদতে এইসব জিনিসের দামাদামি করাই উচিত নয়। সঠিক মূল্য কিন্তু এনারা পান না। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা করে কাউন্টার এবং তাদের আলাদা আলাদা শিল্প, আর প্রত্যেকটা নিখুঁত শিল্প। হস্তশিল্প মেলা না হলে মনে হয় এত শিল্প সম্বন্ধে আমাদের ধারণাই হতো না। আগে এটা ইকো পার্কের 1 নম্বর গেটের সাইডে বসতো, এখন এটা চলে এসছে হোম সেন্টারের ঠিক আগে, ওই অ্যাক্সেস মলের কাছাকাছি। তবে এই মেলাটা এখানে আমি অনেকটা ছোট মনে হলো। রাজস্থানের পুতুল নাচের মতো দেখো এখানেও পুতুল তৈরি করা হয়েছে।
আর পটচিত্র, তারপরে নানা রকম হাতের কাজ, এগুলো দেখো পাটের কাজ, প্রত্যেকটা কিন্তু মানে সূক্ষ্মভাবে কাজ হচ্ছে, ভীষণ ভালো লাগছে এগুলো আমার মনে হয় আন্তর্জাতিক বাজারে আরও ভালোভাবে এনাদের নিয়ে গিয়ে প্রচার করলে এনারাও অনেক বেশি লাভবান হতে পারেন। দেখো কি সুন্দর। বিভিন্ন কালার ব্যবহার করে নানা রকম চিত্র, যেরকম বাবু কালচার, কলকাতার বাবু কালচারটা এখানে সুন্দর করে দেখো কাঠের ট্রের মধ্যে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল সব কিনে নিয়ে চলে আসি। হস্তশিল্প মেলা ঘোরা হয়ে গেল। হ্যাঁ, এবার বাড়ি চললাম আমরা। ঝুমা ভিডিও করছে। হ্যাঁ, এখানটা তো আমার সবচেয়ে পছন্দ এই মাটির টব পট এই জায়গাটা, কিন্তু এবার আমার কেনা হয়নি বেশি, কারণ নিজের গাড়ি না থাকলে বা গাড়িও পাওয়া যায় না ওখানে, আর ওলা উবের আমাদের বাড়ি থেকে অনেক খরচা বেশি, তাই জন্য কেনাও হয়নি। আর আমরা বন্ধুরা মিলে গেছিলাম, আমার হাজব্যান্ড এলে ঠিক আমি কিনে নিয়ে যেতাম, তাহলে 2-4টে কিনতেও পারতাম। দেখো এই মূর্তিগুলো, মাটির শিল্প যে এত সুন্দর, মানে আমাদের দেশীয় যে শিল্প না, মানে দেখার মতো হাতের কাজ। দেখো মাটির এইসব জিনিসগুলো ঘরের মধ্যে বা বাগানে রাখলে কি অদ্ভুত সুন্দর। শেষে বাগানের জন্য এই ফুলগুলো কিনলাম, ফোল্ডিং করা বাঁশের, কি দারুণ ফুলগুলো। আমি কিনেছি অনেকগুলো বাগানে সাজানোর জন্য। চলে এলাম বাড়িতে ফেরত, আমার বাচ্চাদের সাথে এগুলো নিয়ে খেলা করলাম কিছুক্ষণ। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ভালো লাগলে কিন্তু লাইক করে, কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও।